আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। এখানে আমি কোনো ফ্যামিলি ব্লগ নিয়ে আসিনি, করে রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমি একটা মিষ্টি বানানোর জন্য মিষ্টি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, সাদা তেল নিয়েছি, লবণ নিয়েছি, মাখিয়ে নিয়েছি বন্ধুরা। মাখানোর পরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর মাখিয়ে নেবো। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মিষ্টিটা দেখতে সেরকম দারুণ, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আমার এখানে আটা মাখানো হয়ে গিয়েছে। আটা মাখানোর পর এখানে আমি পেঁয়াজি কেটে নেব। দেখতে থাকুন, আমি এখানে 3 পিস করে নিয়েছি। 3টি পিঠা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিঠাটা বানিয়েছি, ঠিক এইভাবে বানিয়ে নেবেন। এখানে আমি পিঠাটা বানানোর জন্য আমি একটা ফিরে নিয়েছি, তাতে খামিরটা দিয়ে গোল করে নিয়েছি। নিয়ে আটা অল্প অল্প করে আটা দিয়ে দেবো আর পিঠাটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি 3টে পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে আটা আর তেল একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে আমি পিঠা গায়ে লাগিয়ে নেব। দিয়ে আমি একে একে করে পিঠাটা আমি দিয়ে দেবো, দিয়ে আবারও লাগিয়ে নেব। আবারও আমি একটা পিঠা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি সাদা তেল লাগিয়ে নেব। একটা আমি ছুরি নিয়েছি, ছুরিতে আমি সাদা তেল লাগিয়ে নেব। নিয়ে বারগুলো আমি কেটে নেব। ঠিক এইভাবে পিঠাটা বানাবে। এখানে আমি কেটে নেব। দিয়ে আমি আবার একটু সাদা তেল মাখিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কিভাবে নিচ্ছি। এইভাবে ঠিক এইভাবে নিয়ে নেবেন। গোল করে আমি এইভাবে পেঁচ দিয়ে নেব। নিয়ে পিঠাটা আমি একটু চেপটে করে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি একটু বেলে নেব পিঠাগুলো। এইভাবে একভাবে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা
কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, দিয়ে একটু পানি দিয়ে শিরাটা বানিয়ে নেবো। এখানে আমি একইভাবে সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। বানানোর পরে এখানে আমি চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেবো, দিয়ে এখানে একটু কালার করার জন্য কালার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে শিরাটা বানিয়ে নেবো। বানানো আমার হয়ে গিয়েছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গেলে আমি পিঠাগুলো ভালোভাবে ভাজা করে নেবো। যেহেতু গজা টাইপের, খাস্তা গজাবে না, মসমসে হবে, ওই জন্য আমি মিডিয়াম আঁচে ভাজা করে নেবো পিঠাগুলো। মিডিয়াম আঁচে না ভাজা করলে খাস্তা হবে না, মসমসে হবে না, ওই জন্য মিডিয়াম আঁচে ভাজা করে নেবে সময় নিয়ে। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন লাল লাল করে দিয়ে ভাজা করে নিয়েছি। দেখতে কত দারুণ হয়েছে দেখুন, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি শিরা বানিয়ে নিয়েছিলাম, সেই শিরাগুলো আমি পিঠা গায়ে মাখিয়ে নেবো। এইভাবে বানাবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, সাবস্ক্রাইব করে থাকবেন পাশে। দেখুন বন্ধুরা কতটা মসমসে হয়েছে দেখুন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।